কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। আশা করছি আপনারা সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছেন এবং একই খোদার দয়ায় আমরা ভালো আছি, সুস্থ আছি, শুকর আলহামদুলিল্লাহ। দর্শক, আজকে আমরা যে দেশটি নিয়ে এসেছি সেই দেশটির নাম হচ্ছে নিউজিল্যান্ড। হ্যাঁ দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে অপার সম্ভাবনাময় এই নিউজিল্যান্ড, এবং সেখানে কিন্তু এতদিন স্কিল্ড ওয়ার্কার ছাড়া যাওয়া যেত না, কিন্তু বর্তমানে যারা আনস্কিল্ড রয়েছেন বা নন স্কিল্ড রয়েছেন তারাও কিন্তু যেতে পারবেন নিউজিল্যান্ডে। দর্শক, ইউরোপের শ্রমিকরা আর নিউজিল্যান্ডে কাজ করছে না, কারণ যে বেতন ভাতা কি ফ্যাসিলিটি দেওয়া সেটা কিন্তু তাদের জন্য অনেক কম, কিন্তু আমাদের বাংলাদেশিদের যেটা দিচ্ছে সেটা কিন্তু খুব একটা কম নয় আমাদের হিসেবে। সুতরাং আমাদের যাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে, কারণ নিউজিল্যান্ড চাচ্ছে এখন বাংলাদেশ তথা উপমহাদেশ থেকে কর্মী নিয়ে তাদের যে কর্মী সংকট রয়েছে সেটি মেটাতে। তো দর্শক, আজকের পুরো আলোচনাটা হবে নিউজিল্যান্ড নিয়ে। ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করুন এবং আমাদের পেজে লাইক দিয়ে সাথেই থাকুন। দর্শক, শুরুতে বলেছি আজকের আলোচনাটা হচ্ছে নিউজিল্যান্ড নিয়ে। প্রথমে চলুন জেনে আসি কেমন দেশ এই নিউজিল্যান্ড। দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের মাঝখানে সবুজ পাহাড়, নীল হ্রদ আর তুষারাবৃত শিখরে ঘেরা এক স্বপ্নময় দেশ নিউজিল্যান্ড। এদেশের আয়তন প্রায় 2,68,000 বর্গ কিলোমিটার, যা মূলত দুটি প্রধান দ্বীপ, উত্তর ও দক্ষিণ দ্বীপ নিয়ে গঠিত। চারদিকে সমুদ্র ঘেরা হওয়ায় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বৈচিত্র্যে ভরপুর। নিউজিল্যান্ডের জনসংখ্যা প্রায় 51 লাখ। রাজধানী শহর ওয়েলিংটন হলেও সবচেয়ে বড় শহর অকল্যান্ড। জনসংখ্যার বড় অংশ ইউরোপীয় বংশোদ্ভূত হলেও আদিবাসী মাওরি জনগোষ্ঠী এদেশের ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সরকারি ভাষা দুটি, ইংরেজি ও মাওরি, তবে ইংরেজি সবচেয়ে বেশি প্রচলিত। নিউজিল্যান্ডের সমাজ ব্যবস্থা শান্তিপূর্ণ, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা উন্নত, আর এখানকার মানুষজন অতিথিপরায়ণ। এদেশের সংস্কৃতিতে প্রাচীন মাওরি ঐতিহ্য ও আধুনিক পাশ্চাত্য প্রভাবের এক চমৎকার মিশ্রণ দেখা যায়। হাকা নৃত্য, মাওরি শিল্পকর্ম আর নানা উৎসব এদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের পরিচায়ক। নিউজিল্যান্ড প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। মিলফোর্ড সাউন্ড, রোটোরুয়া, কুইন্সটাউন আর মাউন্ট কুক সবই যেন এক একটি জীবন্ত পোস্ট কার্ড। এছাড়া নিউজিল্যান্ড বিশ্ববিখ্যাত দ্য লর্ড অব রিংস সিনেমার শুটিং লোকেশন হিসেবেও পরিচিত, যা পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ। পর্যটক, শিক্ষার্থী কিংবা শান্তিপ্রিয় মানুষ সবাইকে আপন করে নিতে জানে এই নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড শুধু ভ্রমণ নয়, এটি এক অনুভব, এক বিস্ময়কর অভিজ্ঞতা, প্রকৃতির কোলে গড়া এক অনন্য স্বর্গ। হ্যাঁ দর্শক, আমরা দেখলাম কেমন দেশ এই নিউজিল্যান্ড। এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে নিউজিল্যান্ডে বর্তমানে কি ধরনের কাজ রয়েছে। চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে। নিউজিল্যান্ডে যেসব পদে লোক নেওয়া হয়ে থাকে এর মধ্যে নির্মাণ খাতে রয়েছে মেশন বা রাজমিস্ত্রি, কার্পেন্টার বা কাঠমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, সাইট লেবার, হেভি ভেহিকেল অপারেটর অথবা ক্রেন অপারেটর। কৃষি ও খামার খাতে লোক নেওয়া হচ্ছে ডেয়ারি ফার্ম ওয়ার্কার, মিল্কার, ফ্রুট পিকার, ভিনইয়ার্ড ওয়ার্কার, জেনারেল ফার্ম হ্যান্ড বা সাধারণ সহকারী। এছাড়া হসপিটালিটি ও হোটেল খাতে নেওয়া হচ্ছে হাউসকিপিং স্টাফ, কিচেন হেল্পার, ডিশ ওয়াশার, ওয়েটার, ওয়েট্রেস, রিসেপশনিস্ট, শেফ অথবা কুক। স্বাস্থ্যসেবা খাতে লোক নেওয়া হচ্ছে কেয়ার গিভার, নার্স, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, এজেড কেয়ার ওয়ার্কার। নিউজিল্যান্ডে কারখানা ও উৎপাদন খাতে নেওয়া হচ্ছে প্যাকেজিং ওয়ার্কার, মেশিন অপারেটর, ফ্যাক্টরি লেবার, ফুড প্রসেসিং ওয়ার্কার। এছাড়াও রয়েছে পরিবহন ও সরবরাহ খাত, যার মধ্যে সম্ভাব্য কাজ হিসেবে রয়েছে ট্রাক ড্রাইভার, ডেলিভারি পার্সন, ওয়্যারহাউস স্টাফ, ফর্কলিফট অপারেটর। আইটি ও প্রযুক্তি খাতে লোক নেওয়া হচ্ছে নিউজিল্যান্ডে। এর মধ্যে রয়েছে সফটওয়্যার ডেভেলপার, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, ডাটা অ্যানালিস্ট। দর্শক, আমরা দেখে আসলাম কি ধরনের কাজ রয়েছে নিউজিল্যান্ডে। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে নিউজিল্যান্ডে যদি আপনি এ ধরনের কাজ করেন তাহলে আপনার বেতন ভাতা কি হতে পারে বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন জেনে আসি আরো একটি প্রতিবেদন থেকে। নিউজিল্যান্ডের খাত অনুযায়ী প্রবাসী শ্রমিকদের গড় বেতন ভাতা ও সুবিধা অভিজ্ঞতা, লোকেশন, নিয়োগকর্তা ও ভিসার ধরন অনুযায়ী ভিন্ন হতে পারে। যেমন ধরুন, নির্মাণ খাতে মাসিক গড় বেতন নিউজিল্যান্ড ডলারে 3,500 থেকে 6,000 এবং বাংলাদেশি টাকায় যা 2,80,000 থেকে 4,80,000 পর্যন্ত। সুযোগ সুবিধার মধ্যে রয়েছে ওভারটাইম, নিরাপত্তা গিয়ার,
কর্মস্থল ট্রেনিং। কৃষি ও খামার খাতে গড় মাসিক বেতন 2,800 থেকে 4,000 নিউজিল্যান্ডের ডলার, যা বাংলাদেশি টাকায় 2,20,000 থেকে 3,20,000 টাকা পর্যন্ত। রয়েছে ফ্রি থাকা খাওয়ার ব্যবস্থা। এছাড়াও রয়েছে সাপ্তাহিক ছুটি। হোটেল ও রেস্টুরেন্টে বেতন 2,800 থেকে 3,800 বাংলাদেশি টাকায়, যা 2,20,000 থেকে 3 লাখ টাকা। রয়েছে ফ্রি খাবার, টিপস, ডিউটি রোটেশন। স্বাস্থ্যসেবা খাতে গড় বেতন 4,000 নিউজিল্যান্ড ডলার থেকে 7,000 নিউজিল্যান্ড ডলার, বাংলা টাকা 3,20,000 থেকে 5,60,000 টাকা। সুবিধা হিসেবে রয়েছে স্বাস্থ্য বীমা, প্রশিক্ষণ, স্থায়ী রেসিডেন্টের সুযোগ। এছাড়াও ফ্যাক্টরি বা প্রসেসিং খাতে লোক নেওয়া হচ্ছে নিউজিল্যান্ডে। মাসিক বেতন নিউজিল্যান্ডের ডলারে 3,000 থেকে 4,500 ডলার, বাংলাদেশি টাকায় যা 2,40,000 থেকে 3,60,000 টাকা। সুবিধাদির মধ্যে রয়েছে শিফট ভাতা, ওভারটাইম, কর্মস্থল নিরাপত্তা। পরিবহন বা ওয়্যার হাউসে বেতন 3,500 থেকে 5,000, যা বাংলাদেশি টাকায় 2,80,000 থেকে 4 লাখ টাকা। এখানে ফুয়েল ভাতা, ইউনিফর্ম এবং সময় অনুযায়ী বোনাস দেওয়া হয়ে থাকে। আইটি খাতে নিউজিল্যান্ডে বেতন পাবেন 6,000 থেকে 10,000 নিউজিল্যান্ড ডলার, যা বাংলাদেশি টাকায় 4.8 বা 4,80,000 থেকে 8 লক্ষ টাকা। হাই স্পেস স্কেলিং, রিমোট ওয়ার্ক সুযোগ এবং পিয়ার সুবিধা দেওয়া হয় আইটি খাতে। শিক্ষা খাতে আপনি যদি কাজ করেন নিউজিল্যান্ডে, তাহলে আপনার বেতন হবে নিউজিল্যান্ডের মুদ্রায় 4,500 থেকে 7,000 নিউজিল্যান্ড ডলারে, বাংলা টাকায় যা দাঁড়ায় 3,60,000 থেকে 5,60,000 টাকা। সরকারি বেনিফিট, ছুটির বেতন এবং গবেষণা সুবিধা থাকছে অন্যান্য সুবিধা হিসেবে। দর্শক, আপনি যদি ক্লিনার কিংবা সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করেন নিউজিল্যান্ডে, তাহলে আপনার বেতন হবে 2,800 থেকে 3,800 নিউজিল্যান্ড ডলার, অর্থাৎ বাংলাদেশি টাকায় 2,20,000 থেকে 3 লাখ টাকা। থাকছে ওভারটাইম, ছুটি, কিছু ক্ষেত্রে আবাসন সুবিধা। অতিরিক্ত সুবিধা হিসাবে আপনি পাচ্ছেন হেলথ ইন্স্যুরেন্স, সাপ্তাহিক 1 থেকে 2 দিন ছুটি, বার্ষিক ছুটি, হাউজিং বা বাসস্থান ভাতা, ওভারটাইম ভাতা, স্থায়ী রেসিডেন্টের সুযোগ। দর্শক, আপনাদের মধ্য থেকে যারা 18 থেকে 55 বছর বয়সী, আপনারা সবাই কিন্তু যেতে পারবেন এই নিউজিল্যান্ডে। এবং আপনি কাজ জানেন বা না জানেন, এটি কোনো সমস্যা নয়। নিউজিল্যান্ডে যেতে পারবেন, নানা কাজ রয়েছে সেখানে। তার যে কোনো একটি কাজ করে আপনি কিন্তু সেখানে আপনার ভবিষ্যৎ রচনা করতে পারেন, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করতে পারেন। কেননা নিউজিল্যান্ডের বেতন ভাতা মাশাআল্লাহ অনেক বেশি। তো দর্শক, আশা করছি আপনারা নিউজিল্যান্ডে যাবেন এবং আপনাদের পরিবারের ভাগ্য উন্নয়ন ঘটাবেন। তো এ বিষয়ে খরচ কী হবে তা জানতে আপনাদেরকে নিচে দেওয়া নাম্বারে ফোন দিতে হবে, এই কারণে যে এক এক সময় এক একটা রেট থাকে এবং একটা পদে এক এক ধরনের খরচ। সুতরাং হালনাগাদ তথ্য পেতে আপনাকে ফোন দিতে হবে অথবা সরাসরি চলে আসতে হবে আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর 12, রোড নম্বর 12, লিফট 5, মেরুলবাড্ডা, ডিআইটি প্রজেক্ট, ঢাকা। দর্শক, আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে একই সাথে আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে সেটি লাইক দিয়ে সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে শেষ করব আজকের এই ভিডিও। নিউজিল্যান্ড ভ্রমণ আপনাদের জন্য শুভ হোক, সাফল্যমণ্ডিত হোক, এই আশা রেখে শেষ করছি আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। যান্ত্রিক জীবন ছেড়ে কোলাহলমুক্ত নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। 3 রাত মালদ্বীপের মালে, উলেমালে, গিলিগিলি দ্বীপ এবং 3 রাত শ্রীলঙ্কার নেগম্বো, কলম্বো, ক্যান্ডি ও নুয়ারা। এইভাবে 7 দিন এবং 6 রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র 1 লাখ টাকায়। শুধু বিদেশি ভ্রমণই নয়, যারা ইউরোপ, আমেরিকা পাড়ি জমানোর আগে পাসপোর্ট ভারী করতে চান, তাদের জন্য এই প্যাকেজটি হতে পারে আদর্শ। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ভিসা প্রফেসর, বাড়ি নম্বর 12, রোড নম্বর 12, ডিআইটি প্রজেক্ট, মেরুলবাড্ডা, ঢাকা। ফোন তুষার খান 01316051 এবং আপনি হটলাইনেও ফোন করতে পারেন অফিস টাইমে। সেটা হল 0333660205, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা, শুক্রবার ছাড়া।